আসসালামু আলাইকুম। আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান পলাশ। দর্শক, নিশ্চয়ই আমার পেছনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন, স্থাপনাটি দেখে আপনারা বুঝতে পেরেছেন এটি আমাদের স্বপ্নের পদ্মা সেতু, গর্বের পদ্মা সেতু। প্রমত্তা পদ্মার উপরে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষের যে যাতায়াতের দ্বার উন্মোচিত হয়েছে এর মধ্য দিয়ে। আমি এখন পদ্মা সেতুর জাজিরা প্রান্ত অর্থাৎ মাঝির ঘাটে অবস্থান করছি। আমার যে ডান পাশটিতে আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘাটটি মাঝির ঘাট, অত্যন্ত পরিচিত একটি এলাকা। আগে দক্ষিণাঞ্চলের বড় একটি জনসাধারণ এই পথ ধরে ফেরি দিয়ে তারা রাজধানীমুখী হতেন। পদ্মা সেতুর পর এই এলাকাটা কিছু জৌলুস হারিয়েছেন। এখন মানুষ পদ্মা সেতু হয়ে ঢাকামুখী হচ্ছেন। যে জন্য আজকের এই আয়োজনটিতে বা আপনাদের সামনে উপস্থাপন করছি নিজেকে, সেটি হচ্ছে যে পদ্মা সেতুর যে রক্ষা এরিয়াটা বা রক্ষাবাদ যে পর্যন্ত আছে, অর্থাৎ তারপরে নদী শাসনের জন্য যে এলাকাটু নির্ধারণ করা হয়েছে, তারপরে যে মাঝির ঘাট আপনারা দেখতে পাচ্ছেন, গত কয়েকদিনে এই এলাকার যেই লোকেশনটি আপনারা এখন দেখছেন প্রচুর ভাঙন কবলিত অবস্থায় পড়ছে। পদ্মার যে প্রমত্তা পদ্মা যখন ভাঙন শুরু করে, তখন পদ্মার দুকুলে যারা থাকেন, দুপারে যারা থাকেন বা যে পাশে ভাঙন হয় সে পাশের মানুষের যে বিপর্যয়, সেটি চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এর মধ্যে আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে জিও ব্যাগ দিয়ে কোনো রকমে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে এই জনপদটিকে, এই এলাকাটি যাতে সুরক্ষিত থাকে। কিন্তু নদী নিয়ে যারা কাজ করেন বা নদী নিয়ে যে সমস্ত গবেষণা আছে, পদ্মা হচ্ছে বিশ্বের অন্যতম প্রমত্তা নদী, এবং এই নদীকে আপনি এই যে এরকম জিও ব্যাগ ফেলে শাসন করার মতো অবস্থা কিন্তু আপনাদের নেই বা থাকা উচিত নয় বা থাকবেও না। আমরা নদী বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে পদ্মাকে আসলে যে ভাঙনের হাত থেকে কিভাবে রক্ষা করা যায়। জিও ব্যাগ ফেলে অথবা পদ্মার তীরে বড় বাঁধ নির্মাণ করে আসলে নদী যখন তার অবস্থানটা তৈরি করে বা তার যখন প্রমত্ত ভাব দেখায়, তখন বাঁধ দিয়ে নদীকে রক্ষা করা কিন্তু খুব দুরূহ ব্যাপার। যেটি বিশেষজ্ঞরা বলছেন যে নদীর যে সাইডগুলো আছে যেখানে চর পড়ে গেছে, এই নদীর চ্যানেলগুলো এখন উদ্ধার করা প্রয়োজন, যাতে করে পানির গতি প্রবাহ ঠিক করা যায়। কারণ হচ্ছে আপনি যখন জিও ব্যাগ ফেলেন অথবা বড় বড় এখানে পাথর ফেলা হয়, তখন কিন্তু সেটাতে প্রচুর দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে এবং অভিযোগটি আমাদের এখানে প্রকট রয়েছে। সো পদ্মার যে ভাঙন আমরা এর মধ্যেই দেখেছিলাম যে নড়িয়া অঞ্চলে প্রচুর ভাঙন হয়েছিল, সেখানটাতে কিছুটা রক্ষা করা সম্ভব হয়েছে। এখন আবার নতুন করে যে জিরার মাঝির ঘাট এলাকাটি ভাঙছে, এটি এখন আপাতকালীন সময় জিও ব্যাগ ফেলে এটিকে কোনো রকম ট্যাকেল করার চেষ্টা হচ্ছে। কিন্তু সর্বোপরি যেটি বলা প্রয়োজন যে নদীর চ্যানেল প্রবাহ, পানি প্রবাহ, গতিপথ ঠিক রাখার জন্য এখানে ড্রেজিং ব্যবস্থা কার্যকর করা প্রয়োজন, যাতে পানিটি কোনো রকম বাধাহীনভাবে চলতে পারে। তাহলেই পদ্মা পাড়ের ভাঙন রোধ করা সম্ভব। একই সঙ্গে পদ্মার যে মাছ, ঐতিহ্যবাহী মাছ যে ইলিশ, সেটিও এখানে ফিরিয়ে আনা সম্ভব, সেই প্রত্যাশা করছি। এবং পদ্মা পাড়ের ভাঙন রোধকল্পে সরকার আরও বেশি মনোযোগী হবেন, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।